বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই। কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না। তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে, বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে। তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে, মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে, ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পাচ্ছেন না। আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে। এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মুনাফিক ঢুকে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার? খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন। ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব? ওযুর শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। দোয়া মানে জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, তিনি ইরশাদ করেছেন, লা ওযু লিমান লাম ইউসাম্মিল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না। ওযু হবে কিন্তু ওযু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না। ওযুতে অপূর্ণতা থাকবে। এজন্য ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে এরপরে ওযু শুরু করতে হবে। আমাদের অনেকেই আছি, আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকিয়ে দিয়ে আমরা ওযু শুরু করে দিই। বিসমিল্লাহ বলার আর খোঁজ খবর। অনেক ইমামদের মতে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না। যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া নাই কথার উপরে, এই কথা চাইতে ওযু হয়ে যাবে এটাই সঠিক, কিন্তু ওযু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন মানটা। আবু তোহা মোহাম্মদ আদনান মাদ্রাসার হিসি দিন নজাইও আঙ্গ ব্যাগ হুজুরের হিসি হালাই অন রুল নম্বর হেতে রেক লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার চোখের জ্যোতি আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তাইয়্যিবা দেন। আল্লাহ হে আরশের রব তার হায়াতে বরকত দেন, তার এলেমে তারাক্কি দেন। আল্লাহ কেমনে চালায় বিশ্ব দেখছতি। হুজুরেরা হিডারে হিডা কো কাফের, হিডা হিডারে কো কাফের। কত গো হুজুরে হুজুরে হুঁড় হয়ে গেছে সমাজ। বাদ ও নাই ক্রিকেট ছক্কা ফিডিন না, হিডা ফিলোসফিতে অনার্স মাস্টার্স মাদ্রাসা কিনা দিয়ে জানায় এলএম দিম তার কাছে। এলএম দিয়ে দিছে চিকিৎসা বিজ্ঞানী। আল্লাহ কইছে রক্ত হরিকা, গু হরিকা, মুখ হরিকা করিও না তুমি, আর কোরআনে আলট্রাসোনোগ্রাফি করো। ডাক্তার জাকির নায়েক, জিয়ানো রফিকুল্লাহ কিয়ামতের আগেও যাইতে হইতো না। এই সমস্ত রাজা বাদশার কাছে দাওয়াত পৌঁছায় ডাক্তার জাকির নায়েক। লিল্লাহে তাকবীর। উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী। আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়।